উদাহরণে একে বলছে এ সমান 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেওয়া আছে এ সমান 7, 14, 21, 28 এই একটি সেট, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। তাহলে এ সমান আছে 7, 14, 21 মানে 7, 14, 21, 28 মানে এটা কিভাবে আছে, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণিতক আকারে আছে, এটা দেখতে হবে। যখন 7 থেকে 7-এর পরে তারপরে আছে কি 14, 7-এর পরে 14 আছে, তার মানে 7-কে 2 দ্বারা গুণ করে 14 হয়েছে। তারপরে আছে 21, 14-এর পরে 21, 7-কে 3 দ্বারা গুণ করলে 21 হয়, 7-কে 4 দ্বারা গুণ করলে হয় 28, 4 7 28। তার মানে এ জায়গায় আছে 7 দ্বারা, এই মানে সংখ্যাগুলো সবগুলো 7 দ্বারা বিভাজ্য, 1 নাম্বার। 2 নাম্বার হলো এগুলো কি 7-এর গুণিতক। আর 3 নম্বর হলো যাইয়া শর্ত হলো এটা 7-এর 7 থেকে কি এটা 28-এর সমান, 28-এর ছোট বা সমান। তাহলে লিখে এখানে প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক এবং 28-এর বড় নয়। এখন এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে অতএব নির্ণেয় সেট এ সমান x such that x 7-এর গুণিতক এবং x এর মানটা হবে কি 7 থেকে 28 পর্যন্ত। তাহলে 7-এর মানে x এর মানটা হবে 7-এর সমান বা বড় আর 28-এর সমান বা ছোট। মানে এটা আবার বলি, 7 এই x এর মানটা মানে x মানে এই উপাদানগুলো, তাহলে এই উপাদানগুলোর মান হবে মানে 7-এর সমান বা 7-এর চেয়ে বড়, এই লেস দ্য গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে এটা হয় অ্যান্সার। বলি যে এটা বলছে যে এই একটা সেট দেওয়া আছে, মানে এই এ সমান এইটা দেওয়া আছে 7, 14, 21, 28। তা বলছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আগে দেখতে হবে যে এই জায়গায় এই সংখ্যাগুলো কিভাবে আছে। তাহলে 7-এর পরে 14, তার মানে 7-এর পরে 14, 7-কে 2 দ্বারা গুণ করলে 14, 3 দ্বারা গুণ করলে 21, 4 দ্বারা গুণ করলে হয় 28। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি কি প্রত্যেকটি উপাদান 7-এর গুণিতক এবং মানে 28-এর বড় নয়। এটা বলছে কি 28-এর বড় নয়। 7 ঘরের নামতা গোনার পরে 28, 5 7 35 আছে, কিন্তু এই জায়গায় 35 নাই। তাহলে এটা কি 28-এর বড় নয়, এই একটা শর্ত। তাহলে নির্ণয় সেটটা হয় x such that x 7-এর গুণিতক, মানে এই x এর মানটা কি 7-এর গুণিতক। তাহলে এই 7-এর গুণিতক এবং x এর মানটা হবে 7-এর সমান বা 7-এর চেয়ে বড়, এই লেস দ্যান ইকুয়াল, মানে 7 লেস দ্যান ইকুয়াল x। তাহলে 7-এর চেয়ে মানে এইটা এই পাশে যেটা থাকে ওইটা থাকবে বড় আর লেস দ্যানের এই পাশেরটা কি ছোট থাকে, এটা তো আগেই জানা আছে। তাহলে এই x এর মানটা হবে 7-এর সমান মানে লেস দ্যান ইকুয়াল, 7-এর সমান বা 7-এর চেয়ে কি বড়, আর এই জায়গায় লেস দ্যান ইকুয়াল 28। তাহলে 28-এর সমান বা 28-এর চেয়ে কি হবে ছোট হবে। তাহলে এটাই হয় সেট নির্ণয় সেট অ্যান্সার। উদাহরণ 2 বলছে বি সমান x such that x 28-এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 28-এর গুণনীয়ক গুলো বের করতে হবে। তাহলে 28 সমান লিখতে পারি 1 গুণ 28, তারপর লেখা যায় 2 গুণ 28-কে 2 দিয়া
ভাগ করলে হয় 14 2 গুণে 28, 3 দিয়ে 3 নং 27 যায় না, 4 দিয়া 4 7 28, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে তো গেছে। তাহলে 28 এর গুণনীয়ক সমূহ, 28 এর গুণনীয়ক সমূহ সমান হয় 1 3 1 2 4 7 14 28। তাহলে 1 2 4 7 14 28, এটা হলো গুণনীয়ক সমূহ 28 এর। তাহলে নির্ণেয় সেট বের করতে বলছে, অতএব নির্ণেয় সেট এর সমান এটাই হলো নির্ণেয় সেট, মানে 28 এর গুণনীয়ক সমূহ বলছে না, তাহলে এটা নির্ণেয় সেট। তাহলে 1 2 4 7 14 28, তাহলে এটাই হলো অ্যান্সার।